আসসালামু আলাইকুম। আজকে আমরা নৌকা ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি আর যাচ্ছি হচ্ছে দিলপাশা ব্রিজ। অনেক সুন্দর একটা জায়গা, গত বছর আসছিলাম, এবারও যাচ্ছি আর কি। সঙ্গে শফিক ভাই আছে, ঝলক আছে, শ্যামল দাদা আছে। আর প্রথমত হাঁসের এই দৃশ্য দেখে অনেক ভালো লাগলো। আসলে অনেক সুন্দর একটা জায়গা, পানি এত পানি আসছে আপনি না গেলে বুঝতে পারবেন না। আর এটা কিন্তু ভাঙ্গুড়া উপজেলার মধ্যে পাটুলের কাছে আর কি, নৌবাড়িয়া দিয়ে যাইতে হয়। অনেক পানি হয়েছে, চারিদিকে পানি, থই থই পানি। মানে 5-7 দিনের মধ্যে এত পানি আইছে, আমরা যেটা জানতে পারলাম নৌকার মাঝের থেকে আর কি। আর এখান থেকে দিলবাসা যাইতে কিন্তু খুব অল্প সময় লাগে, আর নৌকা ভাড়া 4 থেকে 500 টাকা না। কেউ ঘন্টা মিঠায় যাবেন না, বলবেন আমার যাবো, ঘুরবো, চলে আসবো। আর এটা হচ্ছে সেই ব্রিজ, মানে হচ্ছে দিলপাশা পাওয়ার আগে আর কি। আর এত পরিমাণে বড়ির সুতি পড়ছে, দেখেন রাস্তার দুধারে একদম জালের মতো বিছায় নিছে। এটাকে বড়ির সুতি বলে আমাদের আঞ্চলিক ভাষায়। দেখতে অনেক সুন্দর লাগছিল, কিন্তু হাঁটতে গেলে আপনার জামা টামা প্যান্ট ট্যান ছেঁড়লে ইয়ে হচ্ছে। আর এদিকে শফিক ভাই কিন্তু অলরেডি ড্রোন উড়াইতেছে, যে ট্রেন আসবে, ট্রেনের শট নেবে। মূলত ট্রেন দেখার জন্য গেছে। শ্যামল দাদা এদিকে ব্যাগ ট্যাগ নিয়ে প্রস্তুত, ড্রোন উড়ানো শুরু হয়েছে, ড্রোন উঠতেছিল। আর ব্রিজের পর অনেকে দাঁড়ায় দেখতেছিল ড্রোনটা। বন্ধু একটু কাজ করতেছে, দুপুরবেলা রোদও ছিল, আমরা গিয়েছিলাম 5টার দিকে। কাজ করতেছে। অনেক রোদ ছিল ওই সময়, পুকুর একটু রোদ, তাপমাত্রা ছিল অনেক বেশি। অনেক সুন্দর লাগতেছিল। আর দুপুরে কাজ সবচেয়ে করছে, বেশি অনেক ভালো কাজ লাগতেছিল বাতাসটা, ওখানে আমরা বাতাসটা উপভোগ করার মতো। ওখানে গেলে কিন্তু আসতে ইচ্ছা করে না। আর ট্রেন আসতেছিল, সে সময় আমরা ড্রোনটা উড়াইছি। আমি, শফিক ভাই, আব্দুর রহিম ঝলকও আমাদের সঙ্গে ছিল। শ্যামল দাও পানির বোতল তুলতে পিছনে নৌকার মাঝে দাঁড়াইছিল। এদিকে অনেক পানি, আসলে দেখার মতো একটি জায়গা। এখনও যারা যাননি তারা অবশ্যই যাবেন, ফ্যামিলি সহ নিয়ে গেলে যেতে পারেন। এখানে অনেক ভালো একটি উপভোগ করার মতো সুন্দর একটি জায়গা। এই আমাদের নৌকার মাঝে উনি ব্রিজে পরে উঠছে, আবার হাইটে চলে আসতেছে হেঁটে। এই চাচাটা পার হচ্ছিল, আপনি দেখলে চাচা এত জোরে যাচ্ছিল, অনেক জোরে আর কি যাচ্ছিল চাচা। আমি তো প্রথম দেখাতে ভাবছি চাচা এত জোরে যাচ্ছে হেঁটে। আমিও গিয়েছিলাম অনেক দূর পর্যন্ত, কিন্তু যাইতে ভয় পাই। কিন্তু চাচা যেভাবে যাচ্ছে, চাচা মানে এরা সবসময় দিক দিয়ে চলাফেরা করে, এজন্য এনাদের কাছে এটা কোনো বিষয় না আর কি। সব কিছু শেষ করে আচ্ছা, আপনারা চলে আসার সময় আর কি অনেক ভালো লাগছিল, অনেক ভালো একটা দিন কাটালাম। আপনাদেরকে বলবো, আপনারা এখানে আসলে এখন সরাসরি ভাঙড়াতে আসেন। ভাঙড়া থেকে নৌবাড়িয়া হয়ে পাটুল, এখান থেকে নৌকা নিয়ে আপনারা দিলপাশা যেতে পারবেন। তো সকলের জন্য শুভকামনা, ভালোবাসা হলো। আসসালামু আলাইকুম।